ওম শান্তি। 21/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, ভোরবেলা উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি রুহরিহান করো। বাবা যে শিক্ষা দেয় সেই শিক্ষাকে উগাড়তে রহো, মানে তুমি মন্থন করো বাবার যে জ্ঞান পাচ্ছ সেটা। তাহলে কি করতে হবে? ভোরবেলা উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, আর বাবা যে শিক্ষা দিচ্ছে, পড়াচ্ছে, সেটা মনন চিন্তন করো। প্রশ্ন: সারা দিন খুশি খুশিতে যেন কাটে, তার জন্য কোন যুক্তি রচনা করা উচিত? সারা দিন যেন খুশিতে কাটে তার জন্য কোন যুক্তি আমাদের করা উচিত? উত্তর: রোজ অমৃতবেলা উঠে জ্ঞানের কথাকে রমণ করো, নিজের সাথে নিজে কথা বলো, সারা ড্রামার আদি মধ্য অন্তের সিমরন করো, বাবাকে ইয়াদ করো, তো সারা দিন খুশিতে কাটবে। স্টুডেন্ট নিজের পড়ার রিহার্সাল করতে থাকে, তোমরা বাচ্চারাও নিজের রিহার্সাল করো। তাহলে আমাদের কি করতে হবে? রোজ অমৃতবেলায় উঠে জ্ঞানের মনন করতে হবে, নিজের সাথে নিজে কথা বলতে হবে, ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞানটাকে সিমরন করতে হবে, বাবাকে ইয়াদ করতে হবে। তাহলেই সারাদিন খুশিতে কাটবে। গীত: आज अंधेरे में है इंसान। ওম শান্তি। মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চারা গীত শুনলো। তোমরা ভগবানের বাচ্চা না? আমরা কার বাচ্চা? ভগবানের। তোমরা জানো ভগবান আমাদের রাস্তা দেখাচ্ছে। সে মানুষ তো ডাকতেই থাকে না? কি ডাকে? আমি অন্ধকারে আছি। কারণ ভক্তিমার্গ হলোই অন্ধকার মার্গ। ভক্তরা বলে, আমি তোমার সাথে মেলার জন্য, তোমাকে পাওয়ার জন্য ভটকে বেড়াচ্ছি। কখনো তীর্থে, কখনো কোথাও দান পুণ্য করছে, কখনো মন্ত্র জপছে, অনেক প্রকারের মন্ত্র দেয়। তাও থোড়েই মানুষ এটা ভাবে যে আমরা অন্ধকারে আছি। মানুষ মন্ত্র নিচ্ছে, জপ করছে, তীর্থে যাচ্ছে, তাও বুঝতে পারছে না যে আমরা অন্ধকারে আছি। আলো কি জিনিস, মানে সোজরা আলো কি জিনিস কিচ্ছু বোঝে না, কারণ অন্ধকারে আছে। এখন তোমরা তো আর অন্ধকারে নেই না, আমরা অন্ধকারে আছি? আমরা নেই কেন? কারণ আমাদের মধ্যে জ্ঞানের আলো এসে গেছে। তোমরা বৃক্ষের প্রথমে প্রথমে আসো, তো কল্পবৃক্ষের মূলেই তো আমরা আছি না? নতুন দুনিয়ায় গিয়ে তোমরা রাজ্য করো, তারপরে ধীরে ধীরে সিঁড়িতে নিচে নামো। তাই না? প্রথমে আমরা উপরে সত্যযুগে, সত্যযুগটা কোথায় দেখায়? সিঁড়ির চিত্রে উপরে। তারপরে ধীরে ধীরে আমরা নামতে থাকি। তার মাঝে ইসলামী, বৌদ্ধিক, খ্রিস্টান এগুলো সব আসে, তাই না? এই যে নিচে নামতে নামতেই মাঝখানে দাপর যুগ থেকে ইসলামী, বৌদ্ধিক, খ্রিস্টানরা আসে। এবার এখন এই সিঁড়ির একদম নিচে চলে এসেছি আমরা। তো এখন বাবা আবার স্যাপলিং লাগাচ্ছে, মানে চারা গাছ লাগাচ্ছে। ভোরবেলা উঠে এইরকম জ্ঞানের কথা রমণ করা উচিত। কত ওয়ান্ডারফুল এই নাটক! এই ড্রামার, ফিল্মের রিলের ডিউরেশন 5000 বছর। প্রত্যেকটা ড্রামা বা প্রত্যেকটা নাটকের তো একটা সময় থাকে। তাহলে এই যে বৃহদের ড্রামার সময় কত? 5000 বছর। সত্যযুগের আয়ু এত, ত্রেতার আয়ু এত। বাবার মধ্যেও এগুলো সব জ্ঞান আছে না? দুনিয়ায় আর কেউ জানে না। তো বাচ্চাদের ভোরবেলা উঠে এক তো বাবাকে ইয়াদ করতে হবে, আর এক জ্ঞানের সিমরন মানে মনন করতে হবে খুশিতে। এখন আমরা সারা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে গেছি। বাবা বলে কল্পের আয়ুই 5000 বছর, মানুষ বলে দেয় লাখ লাখ বছর। তো কত ওয়ান্ডারফুল এই নাটক!
বাবা বসে যে শিক্ষা দেয় সেটাকে আবার উগরানো উচিত, রিহার্সাল করা উচিত। স্টুডেন্ট পড়ার রিহার্সাল করে না? তোমরা মিষ্টি মিষ্টি বাচ্চারা সারা ড্রামাকে জেনে গেছো। বাবা কত সহজ রীতি বলে, কি বলে, যেটা অনাদি বানা বানায়া ড্রামা, অবিনাশী ড্রামা। এতে আমরা জিতি, আবার তারপরে হারি। তো হার জিতের খেলা এটা। এখন চক্র পুরো হচ্ছে, আমাদের এখন ঘরে যেতে হবে। তো নাটক শেষে কোথায় যায় মানুষ? ঘরে। বাবার আদেশ আমরা পেয়েছি। তো বাবা কি আদেশ দিচ্ছে? মুঝ বাপ কো ইয়াদ করো, আমি বাবাকে ইয়াদ করো। এই ড্রামার নলেজ এক বাবাই দেয়। নাটক কখনো লাখ বছরের থরেই হয়? কারো তো মনেও থাকবে না। 5000 বছরের চক্র, যেটা সম্পূর্ণটা তোমাদের বুদ্ধিতে আছে। কত ভালো হার আর জিতের খেলা। ভোরবেলা উঠে এরকম এরকম খেয়াল করা উচিত। আমাদের বাবা রাবণের ওপর জিত পাওয়ায় এইরকম কথা ভোরবেলা উঠে নিজের সাথে করা উচিত। তো অভ্যাস হয়ে যাবে। এই বেহদের নাটককে কেউ জানেই না। একটার হয়ে আদি মধ্য অন্তকে জানে না। এখন আমরা বাবার দ্বারা যোগ্য হচ্ছি। বাবা তার বাচ্চাদের আপ সমান বানায়। আপ সমানও কি, বাবা তো বাচ্চাদের নিজের কাঁধে চড়ায়, নিজের থেকে ওপরে। বাবার কত ভালোবাসা থাকে বাচ্চাদের প্রতি, কত ভালোভাবে বোঝায়। মিষ্টি মিষ্টি বাচ্চা, আমি তোমাদের বিশ্বের মালিক বানাই। আমি নিজে হই না, বাবা নিজে হয় না, তোমাদের বাচ্চাদের আমি বিশ্বের মালিক বানাই। তোমাদের বাচ্চাদের গুলগুল বানিয়ে আবার আমি টিচার হয়ে পড়াই। আবার সদ্গতির জন্য জ্ঞান দিয়ে তোমাদের শান্তিধাম আর সুখধামের মালিক বানাই। আমি তো নির্বাণ ধামে বসে যাই। লৌকিক বাবাও কি করে? মেহনত করে ধন কামিয়ে সবকিছু বাচ্চাদের দিয়ে নিজে বানপ্রস্থে গিয়ে ভজন আদি করে। কিন্তু এখানে তো বাবা বলে, যদি বানপ্রস্থ অবস্থা হয় তো বাচ্চাদের বুঝিয়ে তুমি ইস সার্ভিস মে লগ জানা হে। তাহলে এখন বাবা কি বলছে? দুনিয়ায় যেরকম যখন বাবা বয়স হয় তখন বাচ্চাদের সবকিছু দিয়ে নিজে বানপ্রস্থে চলে যায়, ভজন আদি কীর্তন আদি এগুলো করে, ভগবানকে ডাকে। এখন এখানে বাবা কি বলছে? যদি তোমার বানপ্রস্থ অবস্থা হয়, মানে তোমার 60 বছর হয়ে গেছে, তো তুমি তোমার বাচ্চাদেরকে বোঝাও যে আমি তো সব দায়িত্ব পালন করেছি, এখন আমি ঈশ্বরের সেবায় লেগে যাব। তখন আর গৃহস্থ ব্যবহারে ফাঁসা উচিত না, যে তোমার তো সব কর্ম হয়ে গেছে। বাবা বলছে যেরকম ওই গৃহস্থরা কি করে, বানপ্রস্থী হয়ে ঘর বাড়ি ছেড়ে ভজন আদি করে, তা তুমিও বাবা বলছে তুমি বাচ্চাদের সব দায়িত্ব দিয়ে নিজে ঈশ্বরীয় সেবায় লেগে যাও, গৃহস্থ ব্যবহারে ফেসো না। তোমরা নিজের আর অন্যের কল্যাণ করতে থাকো। এখন তো তোমাদের সবার বানপ্রস্থ অবস্থা। তো বাবা বলছে, হ্যাঁ, 60 বছর যেরকম একটা বানপ্রস্থ অবস্থা, কিন্তু এখন আমাদের তো সব আত্মারই বানপ্রস্থ অবস্থা। কারণ আমরা সবাই এখন বয়স্ক। কেন? কারণ আমাদের 5000 বছরের এই পাঠ পুরো হয়ে গেছে, আমরা বয়স্ক হয়ে গেছি। এখন আমাদের সবাইকে কোথায় যেতে হবে? সেই বাণী সে পারে পরম ধাম যেতে হবে। তো ওটা আমাদের তার মানে সবারই বানপ্রস্থ অবস্থা। তো বাবা তো বলেই, আমি আসি তোমাদের সবাইকে বাণী থেকে উপরে নিয়ে যেতে। অপবিত্র আত্মা তো যেতে পারবে না। এই বাবা সম্মুখে এখন এগুলো বোঝাচ্ছে। তো মজাও তো সম্মুখেই থাকে না। তো বাবা বলছে তুমি মধুবনে যেরকম সামনাসামনি শোনো কত মজা, হ্যাঁ, বাকি ওখানে তো বাচ্চারা বসে শোনে, মুরলিটা যায় সেটা শোনে। এখানে তো মধুবনে বাবার সম্মুখে আছে, তবেই তো মধুবনের মহিমা আছে না। তো বাবা বলে ভোরবেলা ওঠার অভ্যাস তৈরি করো। ভক্তিও মানুষ ভোরবেলা উঠেই করে।
কিন্তু তাতে তো বর্ষা পায় না, না? বর্ষা পায় রচয়িতা বাবার থেকে, কখনো রচনার থেকে বর্ষা পাওয়া যায় না। তাই বলে আমরা রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে জানি না। যদি তারা জানতো তাহলে তো সেটা পরম্পরা ধরে চলে আসতো। বাচ্চাদের এটাও বোঝাতে হবে যে আমরা কত শ্রেষ্ঠ ধর্মের ছিলাম, আবার কিভাবে ধর্মভ্রষ্ট কর্মভ্রষ্ট হয়ে গেছি। মায়া গোদরেজের তালা বুদ্ধিকে লাগিয়ে দিয়েছে। তো মায়া বুদ্ধিতে কিসের তালা লাগিয়েছে? গোদরেজের তালা। তাই ভগবানকে বলে তুমি তো বুদ্ধিমানেরও বুদ্ধি, এর বুদ্ধির তালা খোলো, বলে না? তাহলে তালাটা লাগালো কে? মায়া। এখন তো বাবা সম্মুখে বোঝাচ্ছে, বাবা হলো জ্ঞানের সাগর, তোমাদের এই ব্রহ্মার দ্বারা বোঝায়। কোন জ্ঞান বোঝায়? এই সৃষ্টি চক্রের আদি মধ্য অন্তের জ্ঞান, যেটা কোনো মানুষ দিতে পারে না। বাবা বলে সৎসঙ্গ আদিতে গেলে তাও তার থেকে স্কুলে পড়া ভালো। বাবা বলছে সৎসঙ্গে যাওয়ার থেকে স্কুলে পড়া ভালো, কারণ পড়াটা হলো সোর্স অফ ইনকাম। সৎসঙ্গে তো কিছুই পাওয়া যায় না। দান পুণ্য করো, এই করো, ভেটা রাখো, খরচাই খরচা। পয়সা রাখো, আবার মাথাও ঠেকো, হ্যাঁ, টিপ্পারি ঘিস জাতি, কপালই একদম ঘিসে যায়। এখন তোমাদের বাচ্চাদের, তোমরা বাচ্চারা যে জ্ঞান পাচ্ছ, সেটাকে চিন্তন করার অভ্যাস সৃষ্টি করো, আর অন্যকেও বোঝাতে হবে। বাবা বলে এখন তোমাদের আত্মাদের উপর বৃহস্পতির দশা, বৃক্ষপতি ভগবান তোমাদের পড়াচ্ছে, তো তোমাদের কত খুশি হওয়া উচিত। ভগবান পড়িয়ে আমাকে ভগবান ভগবতী বানাচ্ছে। ওহো, এইরকম বাবাকে যত ইয়াদ করবে তো বিকর্ম বিনাশ হবে। এইরকম বিচার সাগর মন্থন করার অভ্যাস করা উচিত। দাদা আমাদের এই বাবার দ্বারা বর্ষা দিচ্ছে, নিজে বলছে আমি এই রথের আধার নেই। তোমরা জ্ঞান পাচ্ছ না? জ্ঞান গঙ্গারা জ্ঞান শুনিয়ে পবিত্র বানায়, নাকি সে গঙ্গার জল পবিত্র বানায়? এখন বাবা বলে বাচ্চা, তোমরা ভারতে সত্যিকারের সেবা করছো। ওই সোশ্যাল ওয়ার্কাররা তো হদের সেবা করে, আর এটা হলো রুহানি সত্যিকারের সেবা। ভগবানুবাচ, বাবা বোঝায় ভগবান পুনর্জন্ম রহিত, মানে তার পুনর্জন্ম হয় না। শ্রীকৃষ্ণ তো পুরো 84 বার জন্ম নেয়, তাহলে শ্রীকৃষ্ণ কি করে ভগবান হবে? ভগবানের তো জন্মই হয় না, আর শ্রীকৃষ্ণের 84 বার জন্ম হয়। তো মানুষ ভুল করে গীতাতে কৃষ্ণেরই নাম দিয়ে দিয়েছে, নারায়ণকে কেন দেয়নি? এটাও কেউ জানে না যে শ্রীকৃষ্ণই শ্রীনারায়ণ হয়। শ্রীকৃষ্ণ তো প্রিন্স, রাজকুমার ছিল, তারপরে বড় হয়ে তার রাধার সাথে স্বয়ম্বর হলো। এখন তোমরা বাচ্চারা এগুলো জ্ঞান পাচ্ছ, ভাবো বোঝো যে শিব বাবা আমাকে পড়ায়, সে বাবাও টিচারও, আবার সদ্গুরু, সদ্গতি দেয়। উঁচু থেকে উঁচু ভগবান শিবই। তো সে কি বলে, আমার নিন্দা যে করে সে উঁচু পদ পেতে পারে না। বাচ্চারা যদি না পড়ে তো মাস্টারের সম্মান নষ্ট হয়। বাবা বলে তুমি আমার ইজ্জত নষ্ট করো না, পড়তে থাকো। এম অবজেক্ট তো সামনেই আছে। মানুষ वो फिर गुरु लोग अपने लिए कह देते हैं। গুরুরা আবার নিজেদের জন্যই বলে দেয় যে আমার ইজ্জত নষ্ট করো না, আমাকে ছেড়ো না। তার জন্য মানুষ ভয় পেয়ে যায়, ভাবে গুরুকে ছাড়লে যদি কোনো অভিশাপ দিয়ে দেয়। তাই গুরুর থেকে যে মন্ত্র পেয়েছে সেটাই শোনাতে থাকে। সন্ন্যাসীদের জিজ্ঞেস করা হয় তোমরা কেন ঘর বাড়ি ছেড়েছ? বলে এগুলো ব্যক্ত কথা জিজ্ঞেস করো না। আরে কেন বলো না? আমরা কি জানি যে তুমি কে? তো যে সুরুট বুদ্ধি, শার্প ব্রেনের হবে, সেই রকম কথা বলবে। অজ্ঞানকালে অনেকের নেশা থাকে। স্বামী রামতীর্থের অনন্য শিষ্য স্বামী নারায়ণ ছিল, তার বই ব্রহ্মা বাবা পড়েছে। তো বাবার এগুলো সব পড়ার শখ ছিল, ছোটবেলাতেই বৈরাগ্য এসেছিল।
তারপরে একবার বায়োস্কোপ দেখেছিল, ব্যাস বৃত্তি খারাপ হয়ে গেছিল, সাধুপনা বদলে গেছিল ব্রহ্মা বাবার। তো এখন বাবা বোঝায়, ওইসব গুরু আদি হলো ভক্তি মার্গের, সবার সদ্গতি দাতা তো এক বাবাই, যাকে সবাই ইয়াদ করে। গায়ও না, মেরা তো এক গিরধার গোপাল দুসরা না কই। গিরধার শ্রীকৃষ্ণকে বলে, বাস্তবে গালি তো এই ব্রহ্মা বাবা খায়। শ্রীকৃষ্ণের আত্মা যখন অন্তে একটা গ্রামের ছোড়া হয়ে তমপ্রধান হয়ে যায়, তবেই গালি খায়। আসলে তো এই শ্রীকৃষ্ণের আত্মাই না সে, ব্রহ্মা বাবাকে শ্রীকৃষ্ণের আত্মাটাই। তাই লাস্টে জন্মে গ্রামেই সে বড় হয়েছে। রাস্তায় চলতে চলতে ব্রাহ্মণ ফেসে গেছে, অর্থাৎ বাবা তার মধ্যে প্রবেশ করেছে, কত গালি খেয়েছে, আমেরিকা পর্যন্ত আওয়াজ চলে গেছিল। তো ড্রামাটা কি ওয়ান্ডারফুল। এখন তোমরা জানো তো তোমাদের খুশি হয়। এখন বাবা বোঝায় এই চক্র কি করে ঘোরে। আমরা কিরকম ভাবে ব্রাহ্মণ ছিলাম, তারপরে দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র হলাম। এটা হলো 84 চক্র। এগুলো সারা স্মৃতিতে রাখতে হবে। রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে জানতে হবে, যেটা কেউ জানে না। তোমরা বাচ্চারা বোঝো আমরা বিশ্বের মালিক হই, এতে কোনো কষ্ট তো নেই। এইরকম থোড়েই বলে আসন আদি লাগাও, বাবা বলে আসন করো, যোগ আসন করো। হঠযোগ এইরকম শেখায় যে বাতই মত পুছো, জিজ্ঞেসই করো না। এক পা দাঁড়িয়ে থাকো, এক পা নিচে দিয়ে এক পা উপরে উঠে দাঁড়িয়ে থাকো, এইরকম ব্যায়াম করো। তো বাবা বলছে কারো কারো তো ব্রেনই খারাপ হয়ে যায়। বাবা কত সহজভাবে কামাই করায়। এটা হলো 21 জন্মের সত্যিকারের কামাই। এটাই সত্যিকারের কামাই। তোমাদের হাতে বহিঃস্থ স্বর্গ আছে। বাবা বাচ্চাদের জন্য স্বর্গের সওগাত নিয়ে আসে, গিফট। এরকম আর কোনো মানুষ বলতেই পারবে না। বাবাই বলে, এর আত্মাও শোনে। শিব বাবা কি বলছে, ব্রহ্মার আত্মাও শোনে। তো বাচ্চাদের ভোরবেলা উঠে এরকম এরকম বিচার করা উচিত। ভক্তরাও ভোরবেলা গুপ্ত মালা জপে, মালা জপতে থাকে, তো তাকে গৌমুখ বলে। ভেতরে কি করে, হাত দিয়ে সে ওই থলির মধ্যে মালা জপতে থাকে, রাম রাম রাম, যেন কি বাজা বাজতে থাকে। বাস্তবে গুপ্ত তো এইটা, যে বাবাকে ইয়াদ করা, এটাই গুপ্ত। আর ওরা গুপ্তভাবে ঝোলির মধ্যে সেই মালা রেখে জপে। অজপা জপ একে বলে যে বাবাকে ইয়াদ করা, খুশি থাকে যে কত ওয়ান্ডারফুল ড্রামা। তো এই বেহদের নাটক তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে বসেই না। তোমাদের মধ্যেও নাম্বার বার পুরুষার্থ অনুসারে আছে, খুব সোজা। আমাদের তো এখন ভগবান পড়াচ্ছে, ব্যাস তাকেই ইয়াদ করতে হবে। বর্ষাও তার থেকেই পাবো। এই বাবা তো এক ধকে সব কিছু ছেড়ে দিয়েছিল, ব্রহ্মা বাবা। কেন? কারণ শিব বাবার প্রবেশতা হয়েছিল না, তো সব কিছু ব্রহ্মা বাবাই মাতাদের অর্পণ করে দিয়েছিল। তো ব্রহ্মা বাবা কি বলেছিল, যে এত বড় স্থাপনা করতে হবে, সব এই সেবায় লাগিয়ে দাও, 1 পয়সাও কাউকে দেব না। নষ্ট মহা এতটা চাই যে 1 পয়সা আমি এদিক ওদিকে লাগাবো না, সব এই সেবায় লাগিয়ে দাও। তো এতটা নষ্ট মহা হওয়া চাই। তো এটা অনেক বড় লক্ষ্য। মীরা লোকলাজ বিকারি কুলের মর্যাদা ছেড়েছিল, তো তার কত নাম হয়েছে। তো এই বাচ্চারাও বলে যে আমরা বিয়ে করব না, লাখপতি হোক যেই হোক, আমি তো বেহদের বাবার থেকে বর্ষা নেব। তো এইরকম নেশা চড়া উচিত। বাচ্চাদের বেহদের বাবা বসে শৃঙ্গার করছে, এতে পয়সা আদিরও দরকার নেই। শাদির দিন বনবায়ে বসায়, শাদি বিয়ের দিন বনবাসে বসায়, পুরানো ফাটা কাপড় আদি পরায়। তারপরে বিয়ের পরে বিয়েতে নতুন কাপড় জেবার আদি পরায়। তো এই বাবাও বলে আমি তোমাদের জ্ঞান রত্ন দ্বারা সাজাচ্ছি, তারপরে তো তোমরা এই লক্ষ্মী নারায়ণ হবে।
এইরকম আর কেউ বলতে পারে না। বাবাই এসে পবিত্র প্রবৃত্তি মার্গে স্থাপনা করে, তাই বিষ্ণুরও 4 ভুজা দেখায়। শঙ্করের সাথে পার্বতী, ব্রহ্মার সাথে সরস্বতী দেখায়। এখন ব্রহ্মার তো কোনো স্ত্রী নেই, কারণ ব্রহ্মা তো বাবার হয়ে গেছে। তো কিরকম ওয়ান্ডারফুল কথা। মাতা পিতা তো এই না, ব্রহ্মাই তো এই প্রজাপিতা, সে আবার এর দ্বারাই শিব বাবা রচনা রচে, তো সে মাও হয়ে গেল। তাহলে ব্রহ্মা বাবা বাবা, আবার মাও। সরস্বতী ব্রহ্মার বেটি হয়ে গেল, তাই না, ব্রহ্মার মেয়ে হয়ে গেল। এগুলো সব কথা বাবা বসে বোঝায়। যেরকম বাবা ভোরবেলা উঠে বিচার সাগর মন্থন করে, তো বাচ্চাদেরও সেরকম ফলো করা উচিত। তোমরা বাচ্চারা জানো যে এটা হার জিতের ওয়ান্ডারফুল খেলা। একে দেখে খুশি হয়, ঘৃণা আসে না এই খেলাটা দেখে। আমরা এটা ভাবি যে আমরা সারা ড্রামার আদি মধ্য অন্তকে জেনে গেছি, তাই ঘৃণার তো কোনো ব্যাপারই নেই। তোমাদের বাচ্চাদের মেহনতও করতে হবে, গৃহস্থ ব্যবহারে থাকতে হবে, পাবন হওয়ার প্রতিজ্ঞা করতে হবে। আমরা যুগল একসাথে থেকে পবিত্র দুনিয়ার মালিক হব। তারপরে কেউ কেউ তো ফেলও হয়ে যায়। বাবার হাতে কোনো শাস্ত্র আদি নেই। এখানে তো শিব বাবা বলে, আমি ব্রহ্মার দ্বারা তোমাদের সব বেদ শাস্ত্রের সার শোনাই। শ্রীকৃষ্ণ শোনায় না, শিব বাবা শোনায়। তো কত পার্থক্য হয়ে গেল না? কোথায় শিব বাবা শোনায় আর মানুষ শ্রীকৃষ্ণের কথা বলে দেয়। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে। এরকম কোনো কর্ম যেন না হয় যার দ্বারা বাবা, টিচার আর সদ্গুরুর নিন্দা হয়। ইজ্জত গবানেওয়ালা, বাবার ইজ্জত খারাপ হয়, এরকম কোনো কর্ম করা উচিত না। 2, বিচার সাগর মন্থন করার অভ্যাস তৈরি করা উচিত। বাবার থেকে যে জ্ঞান পেয়েছো তার সিমরন করে অপার খুশিতে থাকা উচিত। কারো প্রতি ঘৃণা করা উচিত না। বরদান, সম্পূর্ণতার আলো দ্বারা অজ্ঞানের পর্দা যে সরিয়ে দেয় সেই সার্চ লাইট ভব। সম্পূর্ণতার আলো দ্বারা যে অজ্ঞানের পর্দা সরিয়ে দেয় সেই সার্চ লাইট ভব। এখন প্রত্যক্ষতার সময় কাছে আসছে, তাই অন্তর্মুখী হয়ে গুহ্য অনুভবের রত্ন দ্বারা নিজেকে ভরপুর বানাও। এই রকম সার্চলাইট হও যে তোমার সম্পূর্ণতার আলোর দ্বারা অজ্ঞানের পর্দা সরে যায়। কারণ তুমি হলে ধরতির সিতারা। এই বিশ্বকে হলচল থেকে বাঁচিয়ে সুখী সংসার, স্বর্ণিম সংসার তুমিই বানাবে। তোমরা পুরুষোত্তম আত্মারা, বিশ্বকে সুখ শান্তির শ্বাস দেওয়ার নিমিত্ত। তাহলে কত বড় জিম্মেদারি আমাদের উপর, যে পুরো বিশ্বকে সুখ শান্তির শ্বাস আমরা দেব। আমরা পুরো বিশ্বকে হলচল থেকে বাঁচাবো, সুখী সংসার, স্বর্ণিম সংসার আমরাই বানাবো। তার জন্য কি করতে হবে? অন্তর্মুখী হয়ে গুহ্য অনুভবের রত্ন দ্বারা নিজেকে ভরপুর বানাতে হবে। আর এমন সার্চ লাইট হতে হবে যে আমাদের সম্পূর্ণতার আলোর দ্বারা সবার অজ্ঞানতার পর্দা সরে যায় যেন। স্লোগান, মায়া আর প্রকৃতির আকর্ষণ থেকে দূরে থাকো, তো সদা হর্ষিত থাকবে। মায়া আর প্রকৃতির আকর্ষণ থেকে দূরে থাকলে কি হবে? সদা হর্ষিত থাকবে। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। যখন মনসায় সদা শুভ ভাবনা বা শুভ দুয়া দেওয়ার ন্যাচারাল অভ্যাস হয়ে যাবে, তো মনসা তোমাদের বিজি হয়ে যাবে। তো বাবা কি বলো, যখন মনসাতে
সদা শুভ ভাবনা বা শুভ দুয়া দেওয়ার ন্যাচারাল অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, মনসার মধ্যে সবসময় শুভ ভাবনা, শুভ দুয়া এটা থাকবে ন্যাচারাল। তখন মনসায় আমাদের এমনি বিজি হয়ে যাবে। মনে যে হলচল হয় তার থেকে শতই কিনারা হয়ে যাবে। নিজের পুরুষার্থেও যে কখনো মন খারাপ হয় সেটাও আর হবে না, জাদু মন্ত্র হয়ে যাবে। তাহলে তার জন্য কি করতে হবে? মনসায় সদা শুভ ভাবনা আর শুভ দুয়া। আচ্ছা, ওম শান্তি।